কাকে বলে? আর আমরা কত সূত্র দিতেছিলাম, ঠিক আছে, যেগুলো দিয়ে আজকে আমরা অঙ্ক করব। আমরা এই সূত্রগুলো আগের দিন আমরা দেখেছিলাম, এই 11 সূত্র। আর কিছু কিছু এখানে কিভাবে আসছে সেটাও আমি আগের দিন দেখিয়েছিলাম। কারোর কি আগের দিনের ক্লাসে কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে বল। না ম্যাম, না। আচ্ছা, তাহলে আজকে আমি তোমাদের এই সূত্রগুলো দিয়ে আমরা কিভাবে অঙ্ক করব সেইগুলো আমি দেখিয়ে দিই, ঠিক আছে? আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের করাবো, সেইগুলো করার পর তোমরা করতে পারবে। সবগুলো করে আমি এক্সাম্পল করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তোমরা এটা লেখো। এক, 2 to the power 7 ইন্টু 3 to the power 9 ডিভাইডেড বাই 6 to the power 6 ইন্টু 3 to the power 2। আচ্ছা, আমরা কোন কিছু পাওয়ারে যদি 2 থাকে তাহলে এটা আমরা স্কয়ার বলবো, এক্স স্কয়ার। পাওয়ারে 2 থাকলে, ইন্ডেক্স যদি 2 হয় তাহলে আমরা বলবো স্কয়ার। আচ্ছা, আর যদি 3 থাকে তাহলে আমরা বলবো কিউব। এক্স কিউব, ওয়াই কিউব, 1 কিউব, 2 কিউব, যেটাই থাকবে না, বেস যেটাই থাকবে সেটাকে বলবো কিউব। আর বাকিগুলোতে যদি 4 থাকে x⁴, যদি 5 থাকে x⁵, এইরকম ভাবে বলবো। আর 2 আর 3 এর ক্ষেত্রে আমরা বলবো স্কোয়ার। ঠিক আছে, মনে থাকবে? তাহলে প্রথমে কি বলছি, এই মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা করি কিভাবে করবো? নাম্বার আছে না, বা টুটাকে যেমন আছে রেখে দিচ্ছি, থ্রিটাকেও সেম ভাবে লিখে দিলাম। আচ্ছা, এই 6টাকে, মানে বেস 6টাকে আমরা 2 তাদের পাওয়ারে, হোল পাওয়ারে কত আছে? টু দি পাওয়ার 6 ইন্টু স্কোয়ার। পাওয়ার গুলো যেন পাশাপাশি না হয়ে যায়, উপরেই লিখবে, না হলে কিন্তু এটাকে মনে হয় পাশাপাশি আছে। ঠিক আছে, তাহলে আমরা উপরটা যেমন আছে রেখে দিলাম, 2 to the power 7 ইন্টু 3 to the power। আচ্ছা, আমরা আগের দিন একটা সূত্র শিখেছিলাম, কি শিখেছিলাম? x × y² থাকলে আমরা সেটাকে কি লিখি? এই যে দেখায় আগের দিন, কোথায় গেল? এই যে x × y² থাকলে আমরা কি লিখি? x⁴ × 5 দেখো, 2 to the power 6 ইন্টু 2 to the power 6। আর এই টু স্কোয়ারটা, সরি, 3 স্কোয়ার যেমন আছে লিখে দিই। আচ্ছা, ঠিক আছে, বোর্ডটা যেমন আছে আমরা রেখে দিচ্ছি। তো, আচ্ছা, 2 to the power 6টা রাখি। এই 3 to the power 6 আছে, এখানে 3 to the power 2 আছে। আমরা একদিন আর একটা সূত্র শিখেছিলাম, কি শিখেছি? যে এ ইন্টু x⁴ থাকলে সেটা আমরা কি লিখি? x⁴ প্লাস মানে বেসটা সেম থাকে, ইউনিট যদি আলাদা থাকে, বেসটাকে সেম করে দিই। এখানে দেখো, এখানে বেস আছে 3, আর ইন্ডেক্স কি আছে? একটা 6 আছে, একটা 2 আছে। তাহলে আমরা কি লিখতে পারি? 3 to the power 6 প্লাস 2। বোঝা গেল? আচ্ছা, তাহলে ওপরটা যেমন আছে রেখে দিই।
নিচেরটা কি আছে, টু টু দি পাওয়ার সিক্স ইন্টু। আচ্ছা, এখন তোমাদের প্রথম অঙ্ক করাচ্ছি বলে আমি ভেঙে ভেঙে লিখছি। এরপর তুমি নিজেরা না ভেঙে করতে পারো। ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন, থ্রি টু দি পাওয়ার এইট, এভাবে আচ্ছা, আমরা কি আর সূত্র, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা কি লিখতে। আচ্ছা, এখানে লিখি এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন টু টু দি পাওয়ার সিক্স। তাহলে আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার এক্স, সরি, সেভেন মাইনাস সিক্স। সেম ভাবে আমরা তিন ক্ষেত্রে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার নাইন মাইনাস এইট। তাহলে মাইনাস করলে কত আসছে, ওয়ান। আচ্ছা, ওয়ানটা লিখবো না, ওয়ান থাকলে পাওয়ারে ওয়ান থাকলে তো সেটাই হয়ে যায়। কোন কিছু পাওয়ারে যদি ওয়ান থাকে তখন সেটাই হয়ে যায়, তাই জন্য আর ওয়ান লিখছি না, থ্রি টু দি পাওয়ার ওয়ান। তাহলে এখানে তো হয়ে যাচ্ছে 1.6। বোঝা গেল? তোমরা এই ধরনের আরো কিছু পাবে অঙ্ক, সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, আমি আরো এক ধরনের অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার। আচ্ছা, এটাই কারোর কোনো অসুবিধা আছে? এটাই কারোর কোনো অসুবিধা আছে? কারোর কোনো অসুবিধা থাকলে বলো। কিছুই না, জাস্ট ওই ফর্মুলা গুলো অ্যাপ্লাই করে ক্যালকুলেশন কর, আর কিছু নেই। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো কি, টু কিউব ইন্টু 0.7 হোল কিউব ইন্টু ফাইভ। এখানে দেখো পয়েন্ট দেওয়া আছে। এবার আমি কিভাবে করব, এইটারও বলেছে মান বার করতে। তাহলে টু কিউব যেমন আছে রেখে দিলাম। আচ্ছা, পয়েন্ট যদি আমি তুলি, হোল কিউব ইন্টু ফাইভ। আচ্ছা, থ্রি কিউবটা যেমন আছে রেখে দিলাম। আচ্ছা, আমরা আগের দিন সূত্রটা কি লিখেছিলাম, যে বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম যদি থাকে সেটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম। সেম ভাবে দেখো, এখানে সেভেন আর টেন আছে এক্স আর ওয়াই এর জায়গায়, আর এম এর জায়গায় থ্রি আছে। সেভেন কিউব ডিভাইডেড বাই টেন কিউব ইন্টু ফাইভ কিউব। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখছি, আগেরটার মতো ভাবে। এটা তোমাদের বুঝতে সুবিধার জন্য এইভাবে লিখলাম। আচ্ছা, এবার ওপরের গুলো যেমন আছে রেখে দিচ্ছি, কারণ ওপরের গুলোকে কিছুগুলোকে ভাঙা যাচ্ছে না, বেস গুলোকে নিচে নিয়ে লিখতে পারি ফাইভ ইন্টু টু লিখতে, তার হোল কিউব। ঠিক আছে। আচ্ছা, আবার সেম ভাবে আমরা উপরেটা যেমন আছে তেমন রেখে দিলাম। আচ্ছা, এই দেখো আবার এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম আছে, এই টাইপের আছে। তাহলে আমরা কি করতে, আবার সেম ভাবে ভাঙিয়ে দিতে পারি, এক্স টু দি পাওয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার। তাহলে এটা কি লিখবো, ফাইভ কিউব ইন্টু টু কিউব। বোঝা গেল? আচ্ছা, দেখো এখানে ফাইভ কিউব আছে, ওপরেও ফাইভ কিউব আছে, চলে গেল। এখানে সরি, টু কিউব আছে, উপরেও টু কিউব আছে, চলে গেল। এখানেও ফাইভ কিউব আছে, উপরেও ফাইভ কিউব আছে, চলে গেল। কি পড়ে আছে, সেভেন কিউব।
তাহলে 7 কিউব করলে কত হয়? 343। বোঝা গেল? তাহলে এই ধর পয়েন্ট দেওয়া থাকলে এইভাবে করবে, পয়েন্টটাকে প্রথমে ভাঙিয়ে নেবে, তারপর একই রকম ভাবে ক্যালকুলেশন করবে। বোঝা গেল? কারোর কোথাও অসুবিধা আছে? না ম্যাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরেরটা দেখো। 27 হোল টু দি পাওয়ার 4/3, এটা মান বার করতে বলেছে। তাহলে কিভাবে করবে? আচ্ছা, প্রথমে আমরা 27টা টোয়েন্টি সেভেন ভাঙায়, তাহলে আমরা 27 হোল টু দি পাওয়ার কত আছে? 4/, এটা আবার কেমন আকারে হয়ে গেল? আমরা একটা দেখেছিলাম x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি হয়ে যায়? x টু দি পাওয়ার m ইন্টু n, পাওয়ারটা যখন গুণ হয়ে যায়। ঠিক আছে, সেম ভাবে দেখো এখানে 3 টু দি পাওয়ার 4/3 আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার 3 ইন্টু 4/3। ঠিক আছে। আচ্ছা, দেখো এইভাবে 3 আর 3 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? 3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার 4 করলে কত হয়ে যায়? 81। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখো। x টু দি পাওয়ার b/x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b+c ইন্টু x টু দি পাওয়ার c/x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c+a ইন্টু x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a+b, এর ভ্যালুটা বার করতে বলি। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? দেখো কি আছে, x টু দি পাওয়ার a বাই, সরি, x টু দি পাওয়ার b/x টু দি পাওয়ার c, মানে কেমন ধরনের আছে? x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n, কেমন টাইপের তো আমরা এই আগের দিন দেখেছিলাম ফর্মুলা। এই যে, এই যে, তাহলে এইটি সমান সমান কি হয়ে যায়? সরি সরি, এই যে এমন ধরনের, তাহলে এটি সমান সমান কি হয়ে যায়? পাওয়ারটা মাইনাস হয়ে যায়, এখানে বেসটা সেম আছে। ঠিক আছে, সেম এখানে দেখো, এখানেও বেসটা সেম আছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার b - c লিখতে পারি। আচ্ছা, টু দি পাওয়ার কত আছে? b+c ইন্টু, সেম ভাবে এটার ক্ষেত্রেও লিখতে পারি x টু দি পাওয়ার c - a টু দি পাওয়ার c+a ইন্টু, এটার ক্ষেত্রেও লিখতে পারি x টু দি পাওয়ার a - b হোল টু দি পাওয়ার a+, আবার সেম আগেরটার মতো x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n আকারে এসে গেল। তাহলে আমি কি লিখতে পারি? x টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে x টু দি পাওয়ার m এখানে হচ্ছে b - c আর n হচ্ছে b+c। সেম ভাবে x টু দি পাওয়ার c - a ইন্টু c+a ইন্টু x টু দি পাওয়ার a - b ইন্টু a+b। আচ্ছা, এরপর দেখো, এই যে সি বি সি ইন্টু b+c, এইটা দেখে তোমাদের কোনো চেনা ফর্মুলা মনে পড়ছে?
চেনা কিছু মনে পড়ছে? স্কোয়ারের বি ফর্মুলা। মাইনাস, কি এ বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম। হুম, দেখো এখানে। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সেম ভাবে এই ক্ষেত্রে কি হয়ে যাবে? সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। সেম ভাবে পরেরটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, দেখো এরপর আমাদের কেমন আকারে চলে আসলো। আচ্ছা, আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, সরি, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি হয়ে যায়? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এটা আমি দুটোর ক্ষেত্রে দেখেছিলাম। আমি যদি তিন এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার কি পি ধরো, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি। কিছু নাও, এক্স টু দি পাওয়ার এম ওয়ান নিলে ইন্টু এক্স টু দি পাওয়ার এম টু নিলে পরে দেখো এক্স টু দি পাওয়ার এম কত নেবে ধরো, 100 নেবে। ঠিক আছে, যত বড় নাও না কেন এই এক্স টু দি পাওয়ার এই পাওয়ারটা সবগুলো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আমি দুটোর ক্ষেত্রে ফর্মুলা দেখিয়েছিলাম, এটা দুইয়ের বেশির ক্ষেত্রেও হবে। ঠিক আছে, তবে কি হবে? তিনটে আছে, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা ধরো এম, এইটা ধরো এন, এইটা ধরো পি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই তো? বোঝা গেল? তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, এখানে দেখো, এখানে প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার কেটে গেল, এখানে মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস স্কোয়ার কেটে গেল। তাহলে কি থাকছে? জিরো পড়ে আছে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার জিরো কত হবে? 1। হ্যাঁ, গুড। ঠিক আছে, বোঝা গেল? কারোর কোথাও অসুবিধা আছে? কোথাও অসুবিধা না, থাকলে বলো। না। আচ্ছা, আচ্ছা, আমরা সব রকম ফর্মুলা গুলো অ্যাপ্লাই করা দেখেছি। আচ্ছা, আমরা এই দুটো ফর্মুলা দিয়ে কিভাবে করব সেটা এবার দেখি। আচ্ছা, অঙ্ক লেখো, কত অব্দি হলো? 4। আচ্ছা, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 12 টু দি পাওয়ার জেড হলে আম, প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? এক্স ইন্টু ওয়াই, এক্স গুলোকে এইভাবে লেখো, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু এক্স প্লাস 2y। ঠিক আছে, এইটা তোমাদেরকে বলে দিয়েছে, সেখান থেকে তোমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এই যে এই তিন সমান 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 একটা কনস্ট্যান্ট ভ্যালু আমি ধরে নেব, ক্রিয়েট করে নেব। ঠিক আছে, ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 12 টু দি পাওয়ার জেড সমান সমান কি। আর একটা জিনিস ধরে নেবো, কে টা নট ইজ ইকাল টু 0, 1 আর -1। এই 0, 1, -1টা কেন ধরছি তোমরা পরে বুঝতে পারবে। 0, 1, -1 কিভাবে হচ্ছে।
আমি যে কোনো কনস্ট্যান্ট নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি, 2 টু দি পাওয়ার এক্স টা কি এর সাথে সমান বলতে পারি? কারণ আমি বলেছি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার। তাহলে 2 টু দি পাওয়ার সমান সমান কি বলতে পারি? আচ্ছা, ওয়াই কে বলতে পারি? আচ্ছা, আর 12 টু দি পাওয়ার জেড সমান সমান কে বলতে পারি? ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে, 2 সমান সমান k টু দি পাওয়ার 1/x। যখন আমি পাওয়ারটা দুটো সমান ভ্যালুতে পাওয়ারটা আমি ঘুরিয়ে দিব এর মধ্যে থেকে ওর মাথায়, তখন সেটা 1/। সেম ভাবে 3 ইকুয়াল টু লিখতে পারি k টু দি পাওয়ার 1/y। 12 সমান সমান লিখতে পারি k টু দি পাওয়ার 1/z। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা 2 সমান সমান পেয়ে গেলাম k টু দি পাওয়ার 1/x। আচ্ছা, 3 ইকুয়ালস টু পেয়ে গেলাম k টু দি পাওয়ার 1/y। আর 12 সমান সমান পেয়ে গেলাম k টু দি পাওয়ার 1/z। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এরপর আমরা এটা একটু মনে রাখবে যে কিভাবে কোন প্রসেসে এগাবে। আচ্ছা, 12 সমান সমান আমরা কি লিখতে পারি, কিভাবে ভাঙতে পারি? 4 ইন্টু 3 তে ভাঙতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমরা 12 এর ভ্যালু জানি, 3 এর ভ্যালু জানি, কিন্তু 4 এর তো ভ্যালু জানি না। আমরা 2 এর ভ্যালু জানি। আচ্ছা, এই 4 2 স্কোয়ার ইন্টু 3, বোঝা গেল। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেলাম, 12 ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3। তাহলে 12 এর জায়গায় আমরা কি লিখতে পারি, k টু দি পাওয়ার 1/z। আচ্ছা, আমরা 2 এর জায়গায় কি লিখতে পারি, k টু দি পাওয়ার 1/x। তাহলে k টু দি পাওয়ার 1/x। আর কি আছে, হোল পাওয়ার, এই যে 2 আছে এখানে, ইন্টু 3 এর জায়গায় আমরা কি লিখতে পারি, k টু দি পাওয়ার 1/y লিখতে পারি। আচ্ছা। আচ্ছা, জেড গুলোকে না এইভাবে লেখো, না হলে তুমি সাথে না ভুলে যাবে জিনিসটা। আর এগুলো সবগুলো পাওয়ারে আছে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, তাহলে কি পেয়ে গেলাম, k টু দি পাওয়ার 1/z ইকুয়াল। আচ্ছা, কি ভাবে k টু দি পাওয়ার 2 ইন্টু 1/x 2/x ইন্টু k টু দি পাওয়ার 1/y। আচ্ছা, তাহলে যেমন আছে k টু দি পাওয়ার 1/z টাকে রেখে দিলাম। আচ্ছা, দুটোর বেসটা সেম, পাওয়ারটা আলাদা। আমরা পাওয়ারটা তাহলে k টু দি পাওয়ার 2 বাই এক্স প্লাস 1/y লিখতে পারি। আচ্ছা, আমরা ধরে নিয়েছিলাম যে কেটা 0 1 আর -1 হবে না। আর আমরা দেখলাম কি, k টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু k টু দি পাওয়ার 2/x প্লাস 1/y। আমরা আগে একটা সূত্র শিখেছি, কি সূত্র শিখেছি, x টু দি পাওয়ার a ইকুয়ালস টু x টু দি পাওয়ার b হলে a=b হবে। আর কি হতে হবে, এক্সটা নট ইজিক্যাল টু 0 1 - ঠিক আছে, তখন আমরা লিখতে পারবো এরকম হলে পাওয়ার দুটো সেম।
আমি নিয়েছিলাম, তাহলে এখানে এক্স এর জায়গায় কি আছে? তাহলে আমি পাওয়ার দুটোকে সেম করতে পারি। তাহলে কি হবে পাওয়ার দুটোকে সেম করলে? তাহলে 1/z ইকুয়ালস টু হয়ে যাবে 2/x প্লাস 1/y। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1/z টা যেমন আছে রেখে দিলাম। এটাকে আমরা যদি লসাগু করি তাহলে কি হবে? x ইন্টু ওয়াই, 2y প্লাস এক্স। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে দিই। তাহলে কোনাকুনি গুণ করলে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? জেড ইন্টু 2y প্লাস এক্স। আচ্ছা, আমাদেরকে কি প্রমাণ করতে দিয়েছিল? এই তো আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু এক্স প্লাস 2y। আমরা সেম ভাবে পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম আমরা? যে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু জেড ইন্টু এক্স প্লাস 2y, বা 2y প্লাস এক্স। বোঝা গেল? কারোর কোথাও অসুবিধা আছে? কারোর কোথাও অসুবিধা থাকলে বলো, তোমাদের টাইম হয়ে গেছে। পরের দিন আমরা আরো কিছু প্রবলেম দেখবো। ঠিক আছে, কারোর কোথাও অসুবিধা থাকলে বলো। না ম্যাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো চ্যাট বক্সে দিয়ে দেবে।